মা কিছু বলো তো, কিছু বলো। হ্যালো বন্ধুরা, দেখো আমরা যাচ্ছি হাজরা হরি মন্দির দর্শন করতে। ট্রেনে যেতে চাই, যাই করবো, কিন্তু যাওয়া হয়ে ওঠে না। আজকে একদম মানে রৌদ্র আছে, বেলা নেই কিন্তু তবু রৌদ্র তেজ এখনো আছে। যাচ্ছি, ও যেতে যেতে টাইম লাগবে, তো আসতে হয়তো সন্ধ্যা অন্ধকারও হয়ে যেতে পারে। যাচ্ছি, ভালো থাকবে। তো এই হাজারহরি মন্দিরটা হলো আমার শ্বশুরবাড়ির খুব কাছে। আর এই বাবা হলো খুব জাগ্রত, আর যাওয়ার ইচ্ছে তো সবসময় করে কিন্তু হয়ে ওঠে না। তো মা বাবার ইচ্ছে হলো যে হাজারহরির কাছে যাব, আর আজকে আমারও মনটা খুব টানছে হাজারহরির কাছে যাওয়ার জন্য। তো সেজন্য বেরিয়ে পড়লাম। একটু রোদ আছে, রোদ্রেই বেরিয়েছি, যেতে তো একটু সময় লাগবে। আবার ছোট বাচ্চা আছে যেহেতু সাথে, সন্ধ্যার আগে ফিরে আসতে হবে, সেজন্য একটু বেলাই বেরিয়েছি। পারলে একবার তোমরাও এসো না, এসে দেখো কত শান্তি পাওয়া যায়। খুব শান্তির জায়গা, গেলেই অনুভব করা যায়, এত ভালো লাগে। সত্যি তাই, ভীষণ শান্তির জায়গা। চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি জায়গাটা, তোমাদেরও আশা করি ভালো লাগবে। বন্ধুরা, আমরা হাজরাহরি মন্দিরের কাছেই প্রায় চলে এসেছি। তো এখন পিচের রাস্তা থেকে এই মাটির রাস্তায় চলে এসেছি, আর কিছুক্ষণ গেলেই হাজারহরি মন্দির। তো চলো তোমাদের দেখাই। বজ্রতলার যে পুকুরটা কতটা বড় তোমরা দেখো, আর এইখানটায় শীতল একটা হাওয়া আসছে এই পুকুর থেকে। দেখো, এই জায়গায় এলেই না মনটা একদম মানে শান্তি হয়ে যায়। ওই যে দেখো দুজন গেল, আর একজন একটা দাদাভাই গেল, তোমাদের দাদাভাইয়ের বন্ধু। তো ওই দাদার সাথেও দেখা হলো, ওই দাদা এসেছিল মন্দিরে, তো দেখা হয়েছিল দাদার সাথে। তো দাদা চলে গেল। দেশে কাজল দেওয়া পাই আনতে কিছু। আমার মা কিছু বলতে চাইছে, শোনো। আমি তো বুঝতে পারি না কি কথা বলে, দেখো তো তোমরা বুঝতে পারো কি না। কিছু বলো মা। হ্যাঁ 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 হ্যাঁ। এই যে আমরা হাজরাহরির কাছে চলে এসেছি, দেখতে পাচ্ছ তোমরা।